মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না। কথাটা শোনার পরে আমাকে অবশ্যই অনেকেই খারাপ বলবেন, আমি জানি। এটাই বাস্তব। কেন খুব লাগছে? কলিজায় আঘাত লেগেছে? মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না। কেন বললাম? আপনার মাও তো আপনারই বাবার বউ ছিলেন, তাহলে ওনার কি লাগবে না? উনি আপনার মা বলে আপনার কলিজায় লাগছে, তাহলে আপনার বউ যদি মারা যায় তাহলে আপনার সন্তান এতিম হবে না? সেইটা বলে লাগছে না, না? কারণ এটা হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজের মানুষকে উচিত কথা বললে সবার গায়ে ফোস্কা পড়ে, কারণ উচিত কথা ওনারা শুনতেই পারে না। উচিত কথা শুনলে ওনাদের গায়ে ফোস্কা পড়ে, জ্বালা করে। এটাই বাস্তব। আপনি মার গর্ভে থেকে জন্ম নিয়েছেন, তা আপনার সন্তান কোথা থেকে জন্ম নিয়েছে? আপনার সন্তান কোথা থেকে জন্ম নিয়েছে? আপনার বউ মারা গেলে বউ পাবেন, মা মারা গেলে মা পাবেন না, তাহলে আপনার সন্তান কি পাবে? তো সেম তো, আপনি মা হারালে মা পাবেন। জানেন তো বর্তমান যে যুগ, এই যুগে মা মারা যাওয়ার পরে বাপে আরেক বিয়ে করে। কথাটা শুনতে দিতে হলো, এটাই বাস্তব। নিজের সন্তান এতিম হবে সেইটা কোনো কিছু না, কিন্তু মা হারালে মা পাওয়া যাবে না, সেটা ঠিক আপনারা বড় গলায় কথা বলেন। মানে এটা নিজের যে, সেই জন্য নিজের সন্তান যে এতিম হচ্ছে সেটা কখনোই আপনারা ভাবেন না। তাহলে বুঝেন আমরা কোন সমাজে বসবাস করি রে ভাই। মাঝে মাঝে ভাবি আমাদের শরীরের চামড়া কি দিয়ে বানানো? গন্ডারের চামড়া দিয়ে বানানো। আর সব সময় আপনারা মনে করেন যে আমার স্ত্রী খারাপ, কিছু হলে স্ত্রীকে গালি দেওয়া যায়, মাইরা ধইরা দমন করা যায়। কিন্তু দেখেন সেম কাজ আপনার মার সাথে কিন্তু করতে পারছেন না, কারণ আপনার মা আপনাকে গর্ভে ধরেছে। তো আপনি যখন আপনার ওয়াইফের গায়ে হাত তোলেন, তখন আপনার সন্তানের মনটা কি বলে? সে কি চুপ করে থাকে? তারও খারাপ লাগে। তো একটাই কথা বলবো, মা এবং স্ত্রী দুজনেরই জীবনে প্রয়োজন আছে, কাউকেই ছোট করবেন না, দুজনকেই ব্যালেন্স করে রাখুন। জীবনে দুজনই অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ, তাই কাউকেই ছোট করে কথা বলবেন না, সে মা হোক বা ওয়াইফ। আপনার স্ত্রী যদি মারা যায় আপনার সন্তান এতিম হবে, আর কেউ না। সবাই